এই দুনিয়ায় কোন নবী রাসূল আল্লাহ পাঠান নাই, লম্বা একটা সময় বিরতি ছিলেন। পয়গম্বর মুসা থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1700 বছর, 1700 বছর। এই 1700 বছরের মধ্যে আল্লাহ তাআলা 1000 নবী পাঠাইছেন বনি ইসরাইল থেকে। কয় হাজার? 1000 নবী বনি ইসরাইল থেকে পাঠাইছেন। এর মধ্যে কোনো বিরতি যায় নাই। একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন আল্লাহ তাআলা মানব জাতির হৃদায়াতের জন্য পাঠাইছেন। পয়গম্বর ঈসার পর প্রায় 600 বছর পর্যন্ত এই দুনিয়ায় কোনো নবী রাসূল আল্লাহ তাআলা পাঠান নাই। 600 বছর পরে আল্লাহ তাআলা আল্লাহ হাবিব পয়গম্বর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠায় দিলেন এবং জানায় দিলেন, হে দুনিয়ার ইমানদার, আনতা কুলু মা জা আনা মিন বাশিরিন ওয়ালা নাযীর। যাতে করে তোমরা কিয়ামতের ময়দানে এই কথা বলতে শুরু করে না দাও, আনতা কুলু মা জা, যাতে করে তোমরা বলতে শুরু করে না দাও, হে মালিক, আমাদের কাছে কোনো সুসংবাদ আসে নাই, কোনো ভয় সংবাদ আসে নাই, জান্নাতের সংবাদ আমাদের কেউ দেয় নাই, জাহান্নামের ভয় আমাদেরকে কেউ দেখায় নাই, ইসলামের রাস্তা কেউ আমাদেরকে দেখায় নাই। আমরা যদি ইসলামের রাস্তা পাইতাম, ইসলামের ব্যানার পাইতাম, তাহলে খ্রিস্টান বেঈমান নাস্তিকের ব্যানারে না পাইতাম না। এই অভিযোগ জান্নাতের কিয়ামতের ময়দানে দিতে থাকবো, সেই জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে যাতে করে দাঁড়াইয়া এই কথা বলতে না পারো, আমাদেরকে কেউ নামাজের দাওয়াত দেয় নাই, আমাদেরকে কেউ বলে নাই বেনামাজি হলো না তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, আমাদেরকে কেউ বলে নাই বেপরদায় চলিও না তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, আমাদেরকে কেউ বলে নাই বেপরদায় চলিও না জাহান্নামে যাইতে হবে, আমাদেরকে কেউ বলে নাই সুদের খাতায় নাম লেখাইও না তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, ঘুষের খাতায় নাম লেখাইও না জাহান্নামে যাওয়া লাগবে, পরের আইন চিনিও না জাহান্নামে যাওয়া লাগবে। এক দুনিয়ার মুসলমান, আমাদেরকে কেউ বলে নাই যে তোমরা ইসলাম অনুযায়ী চলো, অন্যথায় জাহান্নামে যাওয়া লাগবে। কি কয়? ইসলাম অনুযায়ী চলো, যদি অন্য তন্ত্র মন্ত্র অনুযায়ী চলো তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। ইসলামের দলের সঙ্গে যদি চলো তাহলে জান্নাতে যাইতে পারবা। আমি তো ভুলে কইতেছি, আমি ইসলামের দলের লগে চললে জান্নাতে যাইতে পারবা। এক দুনিয়ার মুসলমান, ইসলামী দলের লগে চললে জান্নাতে যাইবা কি যাইবা না সেটা আমি গ্যারান্টি দিতেছি না। তবে ইসলামের দল ছাড়া অন্য দলের লগে আপনি অন্য কোন দল যদি তুমি করো জান্নাত পাইবা না। ইসলাম ছাড়া অন্য কোন ব্যানারে যদি তুমি হাঁটো, অন্য কোন দল যদি তুমি করো, তাহলে তোমার কপালে জান্নাত নাই, এটা 100% শিওর। এই পারি নাই, বুঝাইতে পারি নাই। এই দুনিয়াতে রাসূল পাঠাইছে কিসের জন্য? কথা বলেন, ইসলাম কায়েম করো। আমার কথা কি আপনারা বুঝেন না? কিসের জন্য পাঠাইছে? ইসলাম কায়েম করার জন্য। রাসূল এই দুনিয়াতে আসছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার আসমান আমার, হুকুম চলবে আওয়ামী লীগ আল্লাহ। আল্লাহ বলেন, ইন হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার আসমান আমার, হুকুম চলবে বড় দল বিএনপি আল্লাহ। এই কইছে না, কি কইছে আল্লাহ? ইন হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার আসমান আমার, হুকুম চলবে জামাত শিবিরের। এই কইছে আল্লাহ। তা কি কইছে? সরকার বিশ্বের হুকুম চলবে আল্লাহ। কি কইছে? ইন হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার আসমান আমার, হুকুম চলবে আমি আল্লাহ। কার হুকুম? আল্লাহর কথা বলে। কার হুকুম? আল্লাহ। আল্লাহর হুকুম অনুযায়ী জীবন দুনিয়া চলবে। এক দুনিয়ার মুসলমান, আজকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করবা না, তুমি মুসলমান নয়, কাজা মুনাফিক। তুমি মুনাফিক। মুসলমানের ঘরে তুমি জন্ম দিতে পারো, কিন্তু তুমি মুসলমান নয়। আজকে আমরা মুসলমান বটে, কিন্তু ইসলাম প্রিয় না। কি না? ইসলাম কথা বলে কি না? ইসলাম প্রিয় না। আমরা বলছি তাহলে আমার সাথে কথা বলে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বটে, আমরা মুসলমান কাগজ কলমে লেখি বটে, মুসলমানের নীতি আদর্শ পালন সামান্য করি বটে, আমরা মুসলমান কতটুকু? নামাজের কাতারে দাঁড়াই মুসলমান। বুঝাইতে পারি নাই? মিলাদের আয়োজন করে তখন মুসলমান, বুঝেন নাই? ব্যাগে সিন্ডি চড়াইলে তখন আমরা মুসলমান। আমরা বিয়ে সাথে তখন মুসলমান। নতুন একটু কবুল করাই না, তখন মৃত্যুবরণ করে জানাজার
হুজুর একটু মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া দেন। কিন্তু এই 60-70-80-90 বছর পর্যন্ত দুনিয়াতে জীবন যাপন করলাম, একটা দিনের জন্য রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করলাম না, তখন আর রাসূলের আদর্শ মিশছে না, ইসলাম মিশছে না, মুসলমান মিশছে না। মরার সময় তখন আমরা মুসলমান, তখন আমরা মুসলমান। এজন্য আমি বলি আমরা মুসলমান বটে, কিন্তু ইসলাম প্রিয় না। আমরা ইসলাম পালন করি শুধু নামাজের কাতারে, ইসলাম পালন করি মৃত্যুবরণ করলে মোমবাতির মাইয়াকে মৃত্যু মাটি দেওয়ার সময় ইসলাম পালন করি, বিয়ে শাদীর সময় এখন করে না, কবর যাত্রার সময় পড়তে লাগে অনেক সময়, এখন তো বড় কষ্ট হয়ে যায়। বুঝাইতে পারি না? আমি তিন কথা কওয়ার সময় ইসলাম পালন করি, কিন্তু এছাড়া আমরা ইসলাম আর পালন করি না, ইসলাম আমরা চিনি না, ইসলাম আর বুঝতেই না। এজন্য আমরা মুসলমান বটে, কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হইতাম তাহলে বাংলার জমিনে কত মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুঝাইতে পারি না? কত মানুষ, যে কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ বাংলার জমিনে পড়ে, এরা যদি শুধু ইসলাম প্রিয় হইতো বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হয়ে যেত। যে কয়জন মানুষ আল্লাহকে সিজদা দেয়, এই কয়জন যদি ইসলামের পক্ষে থাকতো তাহলে বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হয়ে যেত। মনে হচ্ছে নামাজ পড়ে এই জায়গা ওপরে যাইয়া বেইমানি করে আনে, নামাজ পড়ে মুসলমানের নাম শুনলাম বলতে যাইয়া কবর দেখায়, ওই পাশে গেলে কয় ইহুদি খ্রিস্টান বেইমান, তখন হয়ে যায় ক্ষমতার মালিক দ্বন্দ্ব, আর ভিত্তে ঢুকলে আলো। বুঝাইতে পারি না? এর মুসলমান কিয়ামতের ময়দানে যাতে করে আল্লাহর দরবারে দাঁড়াইয়া অভিযোগ দিতে না পারে, আমাদেরকে কেউ সতর্ক করে নাই, তাওহীদের বাণী আমাদেরকে কেউ শোনায় নাই, রিসালাতের বাণী আমাদের কাছে কেউ বসিয়ে বলে নাই, জান্নাতের সুসংবাদ আমাদেরকে কেউ দেয় নাই, জাহান্নামের ভয় আমাদেরকে কেউ দেখায় নাই, আমাদেরকে গুনার রাস্তা থেকে কেউ ফিরতে বলে নাই, গান বাজনা শুনে হারাম